ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ২১শে জুন দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে দুই দেশের মধ্যে ৫টি নতুন সমঝোতা স্বাক্ষরিত ও বিনিময় হয়। নবায়ন করা হয় ৩টি পুরাতন সমঝোতা স্মারক। এছাড়া যৌথ ঘোষণা আসে ২টি রূপকল্পের। বিষয়গুলো নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতেই দলের চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন বিএনপির। বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া 10টি সমঝোতা চুক্তিকে গোলামির নতুন সংস্করণ হিসেবে আখ্যায়িত করেন বিএনপি মহাসচিব। তার অভিযোগ, তথাকথিত কানেক্টিভিটি ও রেল যোগাযোগের নামে যে করিডোর দেয়া হচ্ছে তাতে বাংলাদেশের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। এবারের ভারত সফর ম্যান্ডেটবিহীন হাসিনা সরকারের ধারাবাহিক গোলামি চুক্তির সর্বশেষ সংস্করণ। এই চুক্তি দেশ তথা দেশের মানুষের কল্যাণে নয়, কেবলমাত্র আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্র ক্ষমতার মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। এই সফর সহ ভারতের সাথে ইতিপূর্বে স্বাক্ষরিত সকল চুক্তি অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাচ্ছি। আমরা পুনর্ব্যক্ত করতে চাই, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিরোধী এই সকল চুক্তি জনগণ কখনো মেনে নেবে না। ফখরুলের দাবি, ভারতের সাথে সমঝোতার আড়ালে যে চুক্তি হয়েছে তা বাংলাদেশকে ভারতের দীর্ঘমেয়াদী গোলামে পরিণত করেছে, ডেকে আনতে পারে দেশের নিরাপত্তা হুমকিও। ভূ রাজনৈতিক কারণে বাংলাদেশকে ভারতের নিরাপত্তা সুরক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার সর্বশেষ দিল্লি সফরটি কার্যত একপাক্ষিক। এ সফরে স্বাক্ষরিত সমঝোতা কিংবা চুক্তি বাংলাদেশের ন্যূনতম স্বার্থ সুনিশ্চিত করে না। এছাড়া আলোচনায় এমন কিছু বিষয় এসেছে যাতে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। সামরিক সহযোগিতার নামে জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছে। কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। বর্তমান অবৈধ হাসিনা সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। ফখরুল বলেন, ভারতের সাথে তিস্তা সহ ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টন সমস্যা, সীমান্ত হত্যা সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয়ে আলোচনা করেননি সরকার প্রধান। বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে শেখ হাসিনার পক্ষ থেকে একটি শব্দ উচ্চারণ করার কথা শোনা যায়নি। বিশ্বায়ন ও মুক্ত বাজার অর্থনীতির এই যুগে সব বন্ধু রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বাণিজ্য সহ বিভিন্ন অংশীদারিত্ব বাড়াতে নানাভাবে কানেক্টিভিটি তৈরি করার পক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবস্থান। কিন্তু সড়ক পথ, নৌপথ ও রেলপথ যেভাবেই কানেক্টিভিটি বাড়ানো হোক না কেন, তাতে জাতীয় স্বার্থকে বিবেচনা করতে হবে সর্বাগ্রে। সফরে বাংলাদেশের ন্যূনতম স্বার্থ রক্ষা হয়নি বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।